আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। যারা আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই জন্য আমরা সকলেই যারা গুনাহ করি, পাপ করি, ব্যভিচার করি, আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করতে হবে। খাস দিলে তওবা, এমন তওবা করতে হবে গুনাহ করার পর যাতে আর কোনো গুনাহ করতে ইচ্ছা না করে, গুনাহ করতে আর কোনো ইচ্ছা না করে। গুনাহ করতে মনে চায়, বান্দা গুনাহ করতে পছন্দ করে। মহান রব্বুল আলামিন গুনাহ মাফ করতে পছন্দ করেন। এর জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, মহান রব্বুল আলামিনের হুকুম আমরা পালন করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, জিনা থেকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন, এক মহিলা আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতে, ও আবু হুরায়রা, তুমি কোথায় যাও? তোমার সাথে কথা আছে। আবু হুরায়রা বললেন, তুমি মহিলা, তোমার মাঝে আমার মাঝে শয়তান ভর করবে, তুমি ওই সাইডে থাকো। যখন আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, তুমি বলো কি করেছ? মহিলা বলতেছেন, আমি এমন গুনাহ করেছি, এমন এক পাপ কাজ করেছি, আমার বলতেও খারাপ লাগতেছে, আমি বলতে পারবো না, কিন্তু আমি গুনাহ করেছি, আমার কি করার? আবু হুরায়রা বলেন, তুমি কি গুনাহ করেছো বলো। মহিলা ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, আমি এমন গুনাহ করেছি, আমি খানা খাইতে গেলে খানা আমাকে ধিক্কার দেয়, তুমি পাপী। আমি গ্লাস দিয়ে যখন পানি খাই, পানি খাওয়ার সময় আমাকে বলে তুমি পাপী। যেই কাজটা করতে চাই আমাকে বলে পাপী, আমি পাপী বলে গণ্য হয়। আমি এমন গুনাহ করেছি, আমি কারাকালের সাথে জিনা করেছি, আমার পেটে বাচ্চা, এই বাচ্চাকে আমি আমার নিজ হাতে গলা টিপে হত্যা করেছি, আমি এখন কি করব? আবু হুরায়রা বলতেছেন, তুমি দূর হও, দূর হও, তোমার মতন হতভাগা মহিলা আমার কাছ থেকে দূর হও। আবু হুরায়রা বিদায় করে দিলেন। কিছুক্ষণ পর আবু হুরায়রার খেয়াল আসলো। আবু হুরায়রা বলল, আমি তো মাসালা দিয়ে দিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব তো এখন জীবিত আছে, আমি কেমনে এই মাসালা দিয়ে দিলাম? আবু হুরায়রা বলেন, নবীজির কাছে দৌড়ে গিয়ে বললেন, ও নবীজি, আমি তো ভুল করে ফেলেছি। এই ঘটনা নবীজির কাছে বলার পরে নবীজি ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি আমার কাছ থেকে দূর হও। যে মহিলা তোমার কাছে আসলো, ওই মহিলার নামে আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করে পাঠাইছেন। মহিলাকে আল্লাহ পাক কি করে দিলেন? আয়াত নাযিল করে বললেন যে সে এমন তওবা করছে, আমি আল্লাহ পাক ওই মহিলাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য চিন্তার বিষয় হলো যে আল্লাহ পাক আমরা যা গুনাহ করি আল্লাহ তাআলা মাফ করতে পছন্দ করেন। এই জন্য আল্লাহর যে হুকুম আহকামগুলো আছেন, যদি আমরা সবসময় আল্লাহর আমলে নিয়োজিত থাকি, গুনাহ আমাদেরকে ধরতে পারবে না, গুনাহ আমাদেরকে স্পষ্ট করতে পারবে না। এই জন্য আমরা গুনাহের কাছ থেকে বাঁচতে হবে, ব্যভিচার থেকে বাঁচতে হবে, পাপ কাজ থেকে বাঁচতে হবে। আমরা যেইভাবে চললে মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম মানলে আমাদের কাছে গুনাহ ভিড়তে পারবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ যা গুনাহ করেছি আপনি আমাদের পিছনে গুনাহগুলো মাফ করে দিয়ে, আল্লাহ আমরা তওবা করতেছি, জিন্দেগিতে তার গুনাহ করব না। আল্লাহর কাছে এই তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই তওবার কথাগুলো আমল করতে পারি, এই কথার উপর অটল থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।